9 এপ্রিল 2025 রোজ বুধবার বাকেরগঞ্জ উপজেলায় কর্তৃক আয়োজিত আইইএইচ প্রকল্পের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার 10 জন দুস্থ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার, কোমর, লাঠি ইত্যাদি প্রদান করে কর্তৃক। এ সময় উপস্থিত ছিল বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। আরও ছিল বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, সাংবাদিক আলামিন মিরাজ, সাংবাদিক আতাউর রহমান নোমান, এছাড়াও বাকেরগঞ্জ টিভির রিয়াজ। এছাড়াও আরও উপস্থিত ছিল কর্তৃক আইইএইচ প্রকল্পের বাকেরগঞ্জ উপজেলার কোঅর্ডিনেটর আইভি পারভিন। কতজনকে দিচ্ছেন আপনারা? আমরা 10 জনকে দিচ্ছি। এই উপজেলার কোনো ইউনিয়ন ভিত্তিক নাকি টোটাল উপজেলা থেকে না, সিলেক্ট করেছেন? টোটাল উপজেলা। কারা সিলেক্ট করেছে এটা? আপনাদের সংগঠন? এটা আমরা এবং প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন আমরা মিলে সিলেকশন। আচ্ছা, এখানে আপনার মানে দায়িত্বে কি আপনি? আমি উপজেলা কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন আপনার করছি। কি নাম? আমার নাম হচ্ছে আইরিন পারভিন। হ্যাঁ, ঠিক আছে। আরে কিছু দিয়েছে? ওই লাঠি লাঠি কিছু পাবে? হ্যাঁ, ও তা দেন ওনার হাতে দেন। ওনাকে যে যেটা পাবে এটা দিয়ে দেন। এই সেট নিচে দেন। ছোট ভাই, আসসালামু আলাইকুম। আপনারা কত বছর ধরে কাজ করছেন? আসলে কোডিংয়ের তো অনেকগুলো প্রজেক্ট, ঠিক আছে। এই প্রজেক্টটা আপনার ডিসেম্বর মাসের 1 তারিখে শুরু হয়েছে। এটা মূলত আছে আপনার চক্ষু বিভিন্ন মানে কমিটি পর্যায়ে বিভিন্ন ক্যাম্প হবে এবং তাদের স্থানীয় অপারেশনের জন্য বা করবো আমরা এই মূলত কাজ করবো। এছাড়াও আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করবো, যেমন এই একটু দেখলাম যে প্রতিবন্ধী বিভিন্ন সহায়তা আমরা দিচ্ছি এবং ভবিষ্যতেও আমরা আরও দিব। আপনারা এটা কি আপনাদের এই কার্যক্রম শুধু উপজেলা ব্যাপী চলছে? আমাদের 3টে উপজেলায় কাজ চলছে। বরিশালের ভিতরে 3টে উপজেলায়, বানরীপাড়া, তারপরে বরিশাল সদর, এই 3টে। এখানে আপনার সাথে কি তাহলে যেসব প্রতিবন্ধীরা আছেন তারা কি আপনার সাথে যোগাযোগ করবে? পরবর্তীতে ঠিক না, মানে আমরা ওদের সাথে সরাসরি যেমন এরা হচ্ছে প্রতিবন্ধী সংগঠন, এই সংগঠনের সাথে আমরা সরাসরি কাজ করি। মিনা দেবেন, আপনি এই প্রতিবন্ধী আপনি এই উপজেলার সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিবন্ধীদের মানে কত বছর ধরে আপনাদের এই সংগঠনের কার্যক্রম চলছে? আমরা আসলাম 2002 থেকে এবং 2013 থেকে আমরা এবং সরকারি আমরা সহযোগিতার মাধ্যমে নিজস্ব ভবন তৈরি করছি নির্বাচন অফিসের অপর সাইডে। ধন্যবাদ। এইভাবে যারা প্রতিনিয়ত যারা এইভাবে গরিবের মাঝে প্রতিবন্ধীদের মাঝে এগিয়ে আসছে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এবং পাশাপাশি আমরা আশা করব যারা ধন্যট্ট এবং ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন বাকেরগঞ্জের সহ বিভিন্ন জায়গায় তারা এইভাবে প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসবে, যার মাধ্যমে আগামী দিনগুলোতে এদের সচ্ছলতা ফিরে আসবে, এমনটা প্রত্যাশা করছি। আলামিন মিরাজ, বাকেরগঞ্জ থেকে।